হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আমরা একটা খুব চেনা ছবি ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাই যে ইলেকশনের আগে বা কোনো ভোটের আগে আমাদের টলিউড বা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রচুর মুখ তারা বিভিন্ন রাজনৈতিক দলে গিয়ে নাম লেখান। সেটা বাংলা সিনেমা হতে পারে, বাংলা সিনেমা হতে সিরিয়াল হতে পারে, বাংলা মিউজিক হতে পারে, যাই হোক। এবারও আমরা সেটা দেখতে পাচ্ছি, বিশেষ করে একজন অভিনেত্রী যিনি একটা সময় প্রচুর বাংলা সিনেমায় নায়িকা রোল করেছেন, তাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে। তো এই জিনিসটা আমরা প্রত্যেকটা ইলেকশনের আগেই দেখতে পাই। তো এটা কেন, মানে এই জিনিসটা কেন হয় এত বেশি পরিমাণ? টলিউডের অভিনেতা অভিনেত্রীটা কেন পলিটিক্সে যুক্ত হন, যেখানে বোধহয় মানে ওয়েস্ট বেঙ্গলের যে ফিল্ম ইন্ডাস্ট্রি সেখানকার পলিটিক্সে যুক্ত নন এরকম বোধহয় কেউ নেই এখন দাঁড়িয়ে। তো এটা কেন? দেখুন, আমি আপনাদেরকে একটা কথা খুব বলি, এবং আমি এই একমাত্র বাংলা মুভি রিভিউ কমিউনিটিতে এই কথাটার কথা বলি, সেটা হচ্ছে সিনেমার ইকোসিস্টেম। একটা সিনেমা বা একটা মুভি ইন্ডাস্ট্রি, আমরা এই যে কথাটা বলি, এই মুভি ইন্ডাস্ট্রিটাকে সাস্টেইন করতে গেলে যে রেভিনিউটা জেনারেট হওয়া দরকার, তার ছিটে ফোটাও ওয়েস্ট বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি জেনারেট করতে পারে না। এবার একটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন তাদের কিন্তু একটা সার্টেন গ্ল্যামার কোশেন্ট মেনটেন করার ব্যাপার আছে তাদের। যেহেতু তারা স্টার, দেখুন স্টারডাম ব্যাপারটা অনেকটা স্মোক অ্যান্ড মিররের মতো। এই যে আমরা কথাটা বলি না যে সেলিব্রিটি বা সেলিব্রিটি স্টেটাস, দিস ইজ আ স্মোক অ্যান্ড মিরর। আপনাকে কিন্তু অডিয়েন্সের সামনে নিজেকে ওইভাবে প্রেজেন্ট করতে হবে, ওই গ্ল্যামারটা, ওই ঝাঁ চকচকে ব্যাপারটা, এমন একটা লাইফস্টাইল যেটাতে একটা সাধারণ মানুষের তাক লেগে যাবে। তো এই গ্ল্যামার কোশেন্টটা, এই যে বাইরের আবরণটা, এটা কিন্তু সেলিব্রিটিদের মেনটেন করতেই হয়। এবার আমি প্রথমেই বললাম এবং বহু ভিডিওতে আমি বলেছি যে আমাদের বাংলা যে সিনেমার ইকোসিস্টেম, তাতে সেই টাকাটা নেই। আমাদের ফিল্ম স্টার যারা আছেন তাদের যা লাইফস্টাইল, সেটাকে সাপোর্ট করার মতো টাকা, মানে তার ধারে কাছের অ্যামাউন্টও ওয়েস্ট বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে জেনারেট হয় না। এবার আমরা অন্যান্য জায়গায় কি দেখতে পাই, আজকে একটা শাহরুখ খানের লাইফস্টাইল, আজকে সাউথের কোনো বড় স্টার, সেটা বিজয় হতে পারে, সেটা রকিং স্টার ইয়াশ হতে পারে, সেটা প্রভাস হতে পারে, তাদের যে লাইফস্টাইল সেটা আমরা দেখেছি যে হিউজ একটা লাইফস্টাইল, কিন্তু তাদের ফিল্ম ইন্ডাস্ট্রি সেটাকে ব্যাক করতে পারে। তাদের যা স্যালারি আছে, একটা বলিউডের বা একটা সাউথের বড় স্টারদের স্যালারি যা 80 কোটি, 100 কোটি, 150 কোটি টাকা করে, সেই রেভিনিউটা টোটালি সারা বছরে ওয়েস্ট বেঙ্গল থেকে জেনারেট হয় না। ওয়েস্ট বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রিকে যদি সারা বছরের সিনেমা যোগ করি আমি, 50 কোটি টাকা হবে কিনা সন্দেহ আছে। এরা তার 3-4 গুণ স্যালারি তুলে নিয়ে চলে যায়। এবার সেই ইয়েটা তো নেই, ইকোসিস্টেমে টাকা নেই, যেটা প্রথমেই বললাম। কিন্তু এদেরকে একটা লাইফস্টাইল মেনটেন করতে হবে, কারণ সেলিব্রিটি স্টেটাস মানেই হচ্ছে ওই বাইরের ঝাঁ চকচকে আবরণটা, ওই গ্ল্যামার কোশেন্টটা। কারণ আপনাকে ওই সাধারণ মানুষের কাছে ওই তাক লাগানো ব্যাপারটা কিন্তু মেনটেন করতে হবে। এটার ব্যাকআপ প্ল্যান হচ্ছে গিয়ে পলিটিক্স। পলিটিক্সে গেলে আপনি অনেক সুবিধা পেতে পারেন। মানে আমি টেবিলের তলার কথাও বলছি না, তাহলে তো ভিডিওটা অন্যদিকেই চলে যাবে। আমি টেবিলের ওপর দিকেই বলছি অনেক কিছু। মানে আপনি কোনো একটা এমপি হলেন বা এমএলএ হলেন বা যে কোনো রাজনৈতিক যেসব পদ আছে, সেখানকার ল্যাডে গেলে সেখানকার যে ল্যাডটা আছে, সেখানে সুযোগ সুবিধাগুলো আপনি পাচ্ছেন। আপনাকে মানে আপনি কি বলবো, আপনি লোকের মানে পাবলিকের অ্যাটেনশনে থাকতে পারছেন, এবং এই পয়েন্টটাতে আমি আসছি। এবং আপনার কিন্তু একটা বলা যায় আপনার একটা রিটায়ারমেন্ট প্ল্যান হয়ে গেল এই রাজনীতিটা। আপনার যদি ফিল্ম কেরিয়ার না চলে, বা ফিল্ম কেরিয়ার চললেও আমি যেটা বললাম যে যে টাকাটা মানে সিনেমা থেকে আসা দরকার এদের এই লাইফস্টাইলটাকে সাস্টেন করার জন্য, বা বাইরের এই গ্ল্যামার কোশেন্টটাকে ধরে রাখার জন্য, চারটে বাড়ি, 2টো বিদেশি গাড়ি, 5টা বাউন্সার, এগুলো ধরে রাখার জন্য কিন্তু মানে তার 10% টাকাও ইয়ে থেকে আসে না। এটা আজকে বলে না, এটা বরাবরের সমস্যা। আগেকার দিনে যারা ছিলেন 80s বা 90s-এ, সেই সময়কার বাংলার যারা ফিল্ম স্টার ছিলেন, সেই সময় পলিটিক্সটা ছিল না, সেই সময় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির যারা স্টার ছিলেন তাদের ব্যাকআপ ছিল হচ্ছে মাচা শো, মানে জায়গায় জায়গায় শো করতে যাওয়া, এবং সেটা দিয়েই তাদের আর কি মেন ইনকামটা ছিল। সিনেমা থেকে রোজগার হতো না, এটা অনেক সেই সময়কার স্টার বলেছেন পরবর্তীকালে, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। এখন সেটা হয়ে গেছে পলিটিক্স ব্যাকআপ প্ল্যানটা, যে চলো ইয়ে থেকে আমার টাকা আসছে না, বা ফিল্ম কেরিয়ারও আমার কোথাও যাচ্ছে না, চলো পলিটিক্সে যাই। এটা আমার একটা সেফটি ভেলভেট হয়ে গেল, আমার একটা রিটায়ারমেন্ট প্ল্যান হয়ে গেল, যে চলো
ইয়ে করবো, সিনেমার ক্যারিয়ার না চললে এখানে দুটো ভাষণ দেবো, ওখানে গিয়ে মানে বিপক্ষ দলের লোককে 4টে গালাগালি দেবো, ব্যাস চলো। আমাদের দেশের রাজনীতি মানে তো দেশের বলবো না, রাজ্যের রাজনীতি মানে তো এখন কাদা ছোড়াছুড়ি হয়ে গেছে। এটা গেল এক নাম্বার, যে এরা এদের লাইফস্টাইলটাকে মেনটেন করতে এই ইকোসিস্টেম থেকে টাকাটা ওঠে না। আর সেকেন্ডলি এরা এটাকে একটা রিটায়ারমেন্ট প্ল্যান হিসেবে ইউজ করে। যে এবার দেখুন, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা স্টার, বড় স্টার, তাদের সিনেমাই চলে না, তাদের সিনেমাই এখন চলছে না। তো যারা মানে টপ অফ দ্য লাইন না, যারা ধরুন মানে এ লিস্টার না, বি লিস্টার না, যদিও আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির যা অবস্থা, এ লিস্টার বি লিস্টার আলাদা করা যায় না, বাট যাই হোক, মানে ইউর গাইজ আর গেটিং হোয়াট আই মিন। তো তাদের তো আরোই সমস্যা। এই জন্য আমরা দেখতে পাই দে আর লাইক টেকিং দ্য পলিটিক্স অ্যাজ আ রিটায়ারমেন্ট প্ল্যান। এই গেল এক নাম্বার কথা। আর সেকেন্ডলি, সেলিব্রিটি হওয়ার জন্য টাকার পাশাপাশি কিন্তু আরও একটা জিনিস ভীষণভাবে মানে স্ট্রংলি একটা এলিমেন্ট, সেটা হচ্ছে অ্যাটেনশন। আমরা দেখবেন প্রত্যেকটা সময় দেখি বিভিন্ন সেলিব্রিটি এখানে একটা মন্তব্য করে দিল, ওখানে একটা মন্তব্য করে দিল যেগুলো তাদের কোনো করার দরকার নেই, এখানে একটা কন্ট্রোভার্সি করে দিল, ওখানে একটা পাবলিসিটি স্টার্ট করলো। কেন করে? এটা কি শুধু টাকার জন্য? নয়, তারা এই যে সেলিব্রিটি, তাদের কিন্তু একটা ওই ডিজায়ার আছে কনস্ট্যান্টলি প্রচারে থাকার জন্য। এটা প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখতে পাই, এবং এটা সারা পৃথিবীর সেলিব্রিটিদের ক্ষেত্রে। এই যে সেলিব্রিটিরা এত বেশি কন্ট্রোভার্সি করেন, এত এই করেন, তার মেন কারণ কিন্তু এটাই, এই অ্যাটেনশনটা পাওয়া, প্রচারে থাকা। এটা শুধুমাত্র মানি ড্রিভেন নয়, যদিও মানিটাও একটা কারণ, যেটা আমি ফার্স্টেই আলোচনা করলাম। আমাদের দেশে সব থেকে, আমাদের রাজ্যে, আবারও বলবো, আমাদের দেশ বলবো না, দেশকে ছোট করবো না, আমাদের রাজ্যে সব থেকে বেশি যে জিনিসটা প্রচার পায় সেটা হচ্ছে পলিটিক্স। এটা আপনারা যে কোনো জায়গাতেই দেখতে পাবেন। আপনি রাস্তাঘাটে যাবেন, চায়ের দোকানে দেখবেন পলিটিক্স নিয়ে আলোচনা হচ্ছে। আপনি যে কোনো খবরের চ্যানেল যাবেন, 24 ঘন্টা পলিটিক্স নিয়ে আলোচনা হচ্ছে। আপনি ফেসবুক খুলবেন, পলিটিক্যাল মিমে ভর্তি। আপনি ইউটিউব খুলবেন, বাংলা ইউটিউবে সব থেকে বেশি ভিউ আসে হচ্ছে পলিটিক্যাল কমেন্ট্রি ভিডিওগুলোতে। প্রত্যেকটা জায়গাতে সব থেকে বেশি বাংলায় প্রচার পায় হচ্ছে পলিটিক্স। এবার ওয়েস্ট বেঙ্গলের যারা সেলিব্রিটি, তাদের তো অন্য কিছু নেই, তাদের সিনেমা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যায় না, ইভেন ওয়েস্ট বেঙ্গলের ভেতরেও 90% মানুষ দেখে না, তাদের সেই রেকগনিশনটা তারা পায় না। তো এখানে তারা পলিটিক্সে গেলে কি হচ্ছে, বিশেষ করে এই পয়েন্টটা তাদের জন্য প্রযোজ্য যারা আগে স্টার ছিলেন, যারা হয়তো একটা সময় তাদের একটা পপুলারিটি ছিল, তাদের একটা স্টারডাম ছিল, তারা এখন কি করছে, তারা তাদের ওই স্টারডামটা তো চলে গেছে, আমাদের মার্কেটও নেই, আর বাংলার বাঙালি ফিল্ম ইন্ডাস্ট্রিকে সিরিয়াসলি নেয়ই না, কোনো সম্মানই দেয় না। তো পলিটিক্সে থাকলে কি হচ্ছে, আপনি কিন্তু ওই প্রচারটা পাচ্ছেন। আবারও আমি যেটা বললাম, যে যিনি একজন পপুলার একজন অভিনেত্রী এবং তিনি একটা ফেমাস রিয়ালিটি শো হোস্ট করেন, তাকে সারা জীবনে নিয়ে যে এত আলোচনা হয়েছে, যেটা বিগত 1 মাসে হচ্ছে, এবং এটা আমি একজনকে বলছি না, এটা প্রত্যেকের ক্ষেত্রেই প্রযোজ্য। রাজনীতিতে আসলে কিন্তু লোকের অ্যাটেনশনে থাকা যায়, অ্যাটলিস্ট ওয়েস্ট বেঙ্গলে, কারণ ওয়েস্ট বেঙ্গলে পলিটিক্সটাই হচ্ছে সব থেকে ট্রেন্ডিং জিনিস। আপনি ইউটিউব, ফেসবুক, মানে টিভি, যেখানে খুলে নিন, নিউজ পেপার। তো এই দুটো কারণ কিন্তু মেন। একটা হচ্ছে যেটা বললাম যে মনিটারি, এবং সেকেন্ড যেটা, সেটা হচ্ছে পাবলিক কনসিয়াসনেসে থাকা, কারণ তাদের অন্যভাবে থাকা পসিবল না। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তো একটা ডেড ইন্ডাস্ট্রি, মানে কবরের তলায়ও চলে গেছে, জাস্ট মাটি ফেলা বাকি আছে। তো একটা ডেড ইন্ডাস্ট্রি, তো দে আর রিপ্রেজেন্টিং আ ডেড ইন্ডাস্ট্রি। তো এগুলো কিন্তু কারণ। এবং এটা করলে কি হয় বলুন তো, আপনি ধরুন একজন অভিনেতা বা অভিনেত্রীকে আপনার ভালো লাগে, আপনার একটা সার্টেন পলিটিক্যাল আইডিওলজি আছে, আপনি যখনই দেখছেন সেই মানুষটা আপনার পলিটিক্যাল আইডিওলজির বিরুদ্ধে, আপনি কিন্তু তাকে সেইভাবে জাজ করা শুরু করবেন। আপনি কিন্তু তাকে শিল্পী হিসেবে জাজ করবেন না, যেটা অবশ্যই ভুল, বাট মানুষ কিন্তু সেটাই করে। মানুষ কিন্তু জাজমেন্টাল হয়ে যায়। মানুষ তো, আমরা যতই বলি যে জাজমেন্টাল নই, বাট দ্যাটস হিউম্যান নেচার, আমরা জাজমেন্টাল হয়ে যাই। এতে করে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি যতটুকুও যা ক্রেডিবিলিটি আছে, নেই কিছু, ক্রেডিবিলিটি চলেই গেছে, বাট যাও 1-2% ছিটে ফোটা আছে, সেগুলোও কিন্তু চলে যায়। কারণ আপনি দেখছেন যে মানে যে অভিনেতা বা অভিনেত্রীকে আপনি রেসপেক্ট করতেন, সে একটা পলিটিক্যাল র্যালিতে গিয়ে 4টে গালাগালি দিচ্ছে, একে মানে বিপক্ষকে দুটো নোংরা মন্তব্য করছে। এগুলো তো আমরা দেখছি বিগত 10-12 বছর ধরে, 13 বছর ধরে, এগুলো তো মারাত্মক বেড়েছে। এবং যেটা বললাম যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এমনিতেই এই অবস্থা, কবরের তলায় চলে গেছে। এটা জাস্ট মানে দিস ইজ দ্য ফাইনাল নেল ইন দ্য কফিন। মানে আজকে যদি টলিউড শেষ হয়ে যায়, টলিউডের যা অবস্থা, 10-12 বছর বাদে টলিউড অ্যাজ এ ইন্ডাস্ট্রি থাকবে কিনা আমরা জানি না, 10 বছরও থাকবে কিনা আমরা জানি না, 10 বছরও বেশি হয়তো বলছি। তার একটা কারণ কিন্তু এই বিগত 12-13 বছর ধরে এত পলিটিক্যালাইজেশন,
এবং এটা সেলিব্রিটিরাও যেটা বললাম তারাও নিজেদের একটা বেনিফিট খুঁজবেন, তারা জানেন এখানে ইকোসিস্টেমে টাকা নেই, তারা নিজেদের আখেরটা গোছানোর জন্য তারা পলিটিক্সে নেমে পড়ছেন, পলিটিক্সে থাকলে তারা প্রচারেও থাকতে পারবেন। তো এটা কিন্তু প্রচণ্ড, এই যে কালচারটা, এই যে টলিউড বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি পলিটিক্সে, এটা কিন্তু প্রচণ্ড ডেট্রিমেন্টাল একটা কালচার। এইগুলো নিয়ে সচরাচর কেউ কথা বলে না, আমিও বলতে চাই না, কারণ এগুলো কোনো কনস্ট্রাকটিভ আলোচনা নয়, নাথিং গুড কামস আউট অফ দিস। বাট আমার মনে হলে এইগুলো নিয়ে আলোচনা করি, কারণ এটা কিন্তু প্রচণ্ডভাবেই ডেট্রিমেন্টাল বাংলা শুধু সিনেমা বলবো না, বাংলা কালচার ইন জেনারেলের জন্য। তো যাই হোক, কি আর বলবো, মানে প্রত্যেকটা ভোটের আসার আগেই আমরা এই চিত্রই দেখতে পাই, এবছরও দেখতে পাচ্ছি, আরও মানে ভোট আসছে, আরও নতুন রকমের বিভিন্ন রকম নাটক দেখতে পাবো। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।